ছোট ভাই কেমন আছো? ভালো। আচ্ছা, তুমি রেল স্টেশনে এখানে কি করো? এই বোঝাটা নেই। বোঝা টানো? তুমি এই বয়সে এখানে বোঝা টানো? তুমি কি পড়ালেখা করো না? না, কেন পড়ালেখা করো না? এই পড়ালেখার টাকা লাগবে। কেন, তোমার ফ্যামিলি কেউ নাই? না, ফ্যামিলিতে কে কে আছে তোমার? সৎ মা আর এক ভাই আর আব্বু তোমার কি সৎ মা? তোমার আব্বু নাই? আছে। তোমার আব্বু বলে না যে তুমি পড়ালেখা করো? বাহিরে আব্বু। তোমার আব্বু বাইরে? তো তোমাকে দেখে না? না, তোমাকে দেখে না? না, দেখে না। সৎ মা কি তোমাকে আদর করে না নাকি? না, আদর করে না, মানে। মারে? সেই জন্য কি তুমি এই কমলাপুর রেল স্টেশনে চলে আসছো? হ, আচ্ছা, তুমি এখানে মানে কি করো আপাতত? এই এখানে বোঝাটা নেই। বোঝা টানো না? এই যে রেল স্টেশনে যারা যাত্রী আসে ওদের বোঝা টানো? আচ্ছা, তোমার দেশের বাড়ি কোথায়? ফরিদপুর। ফরিদপুর। হ্যাঁ। এখন সৎমা যেহেতু তোমার দেখতে পারে না সেই জন্য তুমি এখানে চলে আসছো, তো তোমার যে সুন্দর একটা লাইফ ছিল, সুন্দর একটা জীবন ছিল, ওই জায়গা থেকে তুমি এখানে এসে থাকতেছো, তোমার কষ্ট হচ্ছে না? হ্যাঁ, হইতে আছে। কষ্ট হইলে কি করে? তুমি যে এই রেল স্টেশনে এখন থাকতেছো, তোমার কি কষ্ট হচ্ছে না? হইতে আছে। আচ্ছা, এখন এই যে তুমি বোঝা টানতেছো, এটা দিয়ে তো তোমার জীবন চলবে না। তোমার কি কোনো কিছু করার ইচ্ছা আছে? হ্যাঁ, আছে। কি করার ইচ্ছা আছে তোমার? একটা ব্যবসা করি। ব্যবসা করবা? তোমাকে যদি ব্যবসা দিয়ে দেয় তুমি ব্যবসা করতে পারবা? করতে পারবো। আচ্ছা, তুমি যদি করতে পারো তাহলে ঠিক আছে, আমি তোমার একটা ব্যবসা দিয়ে দেব। কিন্তু আমি তোমাকে দু একদিন দেখবো যে তুমি আসলে ব্যবসাটা করতে পারবে কিনা। প্রথমে তোমাকে একটা ছোট চালান দেবো, দেওয়ার পরে যদি দেখি যে তুমি ব্যবসা করতে পারো, তখন দেখা যাচ্ছে আস্তে আস্তে তোমাকে আবার বড় একটা ব্যবসা ধরাই দেবো। ঠিক আছে? যেহেতু তুমি এই সুন্দর একটা উদ্যোগ নিছো, তুমি চাইলে এখানে অনেক কিছুই করতে পারতা। এখন তুমি বোঝা টানো, সেটা তোমার এত ছোট বয়সে বোঝা টানাটা এটা উচিত না। তারপর তুমি যদি একটা ব্যবসা করো সেটা তোমার জন্য ভালো। এখন তোমার কি ব্যবসা করলে তোমার ভালো মনে হয়? পানি তো। পানি? আচ্ছা, পানির ব্যবসা যদি দিয়ে দেয় তুমি করতে পারবা? হ্যাঁ, পারবো। তোমাকে যদি আমি ব্যবসা দিয়ে দেই, তুমি মানে ব্যবসাটা সুন্দরভাবে করতে পারবা? হ্যাঁ, পারবো। আমি 1 টাকাও তোমার কাছে নিব না, আমি তোমাকে ব্যবসা দিয়ে দেব, পানির ব্যবসা দিয়ে দেব। যেহেতু তুমি এতটুক বয়সে ব্যবসা করার তোমার ইচ্ছা আছে, আমি তোমাকে ব্যবসা দিয়ে দেব, সমস্যা নেই। কিন্তু আমার কথা হচ্ছে যে তুমি এই ব্যবসাটা তোমাকে আমি একটা জাস্ট যাচাই করার জন্য দেব। এই এটা যদি তুমি পাস করতে পারো তাহলে আমি তোমাকে বড় ব্যবসা ধরাই দেব। ঠিক আছে? আচ্ছা। যে বাসা থেকে বের হয়ে আসছো, তোমার মনে একটা জিদ আছে না যে তুমি জীবনে একটা কিছু করে দেখাইবা? হ্যাঁ, আছে। তোমার পরিবারকে তুমি দেখাইবা যে আমি একটা ভালো কিছু কইরা ঘর থেকে বাইরে চলে আসছি, যে ভালো কিছু করে আমি আমার পরিবারকে দেখাবো। তোমার এরকম একটা জিদ আছে? হ্যাঁ, আছে। আচ্ছা, ঠিক আছে। তুমি আহ, কবে থেকে ব্যবসাটা শুরু করতে চাও বলো? আজকে থেকে করলে একটু ভালো হইতো। কবে থেকে? আজকে। আজকে থেকে? আচ্ছা, আজকে থেকে তো যেহেতু তোমার আজকে তো দুপুর হয়ে গেছে, আজকে তো পারবা না। আহ, কালকে যদি আমি তোমাকে ব্যবসা ধরাই দেই, তুমি কালকে থেকে স্টার্ট করবা? আচ্ছা। ঠিক আছে। তো দর্শক, আহ, এই যে ছোট্ট ছেলেটি, তোমার নাম না কি বলছো? শরীফুল। শরীফুল। শরীফুল সে এই যে রেল স্টেশনে থাকে। আসলে এই ধরনের মানুষগুলোর যদি আপনারা যদি পাশে দাঁড়ান, অবশ্যই এই ধরনের মানুষগুলো খারাপ পথে যাবে না। সে অলরেডি ঘর থেকে মনে হয় 15 থেকে 20 দিন হয় বের হয়ে আসছে। আর কেন বের হয়ে আসছে সেটা অলরেডি আপনাদের কাছে শেয়ার করছে, আপনারা জানেন। আসলে ঘরে যার সৎমা থাকে সে সে ব্যক্তিটাই জানে যে জীবন আসলে কতটা কষ্টের। সৎমারা কখনোই আসলে আপন হয় না, সেটা বাস্তব। মানে আমি অনেক দেখেছি এবং নিজেও প্রুফ। আসলে এগুলো বলে শেষ করতে পারবো না। আসলে জীবন আসলে অনেক কষ্টের। এই জীবন আসলে কেউ কারণ নয়। তবে এই ছোট মানুষগুলোর পাশে যদি আমি দাঁড়াইতে পারি, আমি মনে করব আমি নিজে ধন্য। তো তাকে আমি একটা ছোট্ট একটা ব্যবসা কালকে থেকে ধরাই দিব। তো ভাইয়া, আমি যে ওরে ব্যবসা করাই দেব, আপনার কাছে কি মনে হয় ও ভালো হবে? অনেক পারবে? হ্যাঁ, ইনশাআল্লাহ করতে পারবে।
ছোট বাচ্চা, ওরা দেখে উনি রাখবেন আপনারা, উনি পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওর পানির ব্যবসা দিয়ে না, ওর হালকা একটা সিগারেট, অন্য ব্যবসা, চলকেট মলকেট আবি যাবি বিস্কুট বিস্কুট এটি দিয়েন দাদু। পানির ব্যবসাটা অনেক ভারী। ঠিক আছে, ওর এই যে সিগারেট বাদ দিয়া অন্য পান, ওই যে বিস্কুট বিস্কুট চুইংগাম মুইংগাম স্টেশনে অনেক কিছু চলে রে, মনে করেন ছোট বাচ্চাদের নিয়ে আসে না, ওইটি দিলে অনেক সুন্দরভাবে করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, ভাই ভাই কিন্তু সুন্দর একটা মানে আইডিয়া দিছে, যেহেতু পানির ব্যবসা ও করতে পারবে না। আচ্ছা বাবা, পানির ব্যবসা তুমি করতে পারবা না, কারণ এটা ভারী তো। দেখা যাচ্ছে একদিন করলে আরেকদিন কষ্ট। হ্যাঁ, একদিন একদিন ছাড়া আরেকদিন করতে পারবে না। তো আমি তোমার মনে করি যে যেটা মানে হালকা আছে সেটা তোমাকে দিলে ভালো হবে। ধরো চিপস, হ্যাঁ, তারপর বাচ্চাদের যে আইটেম গুলো আছে খাবারের, হ্যাঁ, ওইটি করলে ভালো হইব বাবা। ঠিক আছে, হ্যাঁ, তোমার জন্য ওইটা better। ওই ব্যবসাগুলো ধরাই দিব, দেখবা তুমি ভালো কিছু করতে পারবা। দরকার হলে আমি চকবাজার যাব, চকবাজার থেকে ভালো কিছু আইনা তোমারে দিব, বাচ্চাদের খেলনা টেলনা ওগুলো। ঠিক আছে, ওগুলো বিক্রি করলে তুমি ভালো কিছু করতে পারবা। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তোমাকে কালকে কোথায় আসলে পাওয়া যাবে? এই 8 নম্বরে। 8 নম্বরে আসলে পাওয়া যাবে। ঠিক আছে। তো দর্শক, আমি আজকে ওর জীবন কাহিনী শুনলাম। আসলে জীবন কাহিনী শুনে আমার চোখে অলরেডি পানি চলে আসছে। আমি কি বলবো, আমার ভাষা নেই। এই ছোট্ট মানুষগুলো যখন আমি কষ্ট দেখি, আমার নিজে যে কতটা আমি কষ্ট পাই, সেটা আমি কখনো ভুলে বুঝাতে পারবো না। আর এই মানুষগুলোর পাশে আমি বিনা স্বার্থে থাকতে চাই, কোনো আমাদের স্বার্থ নেই। তো আপনাদের কাছে একটাই চাওয়া, এই মানুষগুলোকে সাপোর্ট করার জন্য আমাদের এই ভিডিওগুলো আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন। আপনাদের কাছে আমাদের কোনো কিছু চাওয়ার নেই, জাস্ট একটা শেয়ার করে দেবেন আর পাশে থাকবেন। তো গাইজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নেক্সট ভিডিও ওকে নিয়ে হতে যাচ্ছে, ওরে আমরা একটা বিজনেস ধরাই দেবো। সেই ভিডিওটা পর্যন্ত আপনারা আমাদের এই পেজে আপনারা অবশ্যই ফলো করে থাকবেন, পাশে থাকবেন। তো বাই বাই, আল্লাহ হাফেজ অ্যান্ড টেক কেয়ার।